সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের সুবড্ডা ইউনিয়নের জিয়ানগর রোডে। জিয়ানগরের এই রোডে এসকেটিভি প্রায় 3 মাস আগে একটি অনুসন্ধান চালিয়েছিল, যা কিনা আপনারা এসকেটিভির পর্দায় দেখেছেন। এখন বর্তমানে যে রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে, এ ব্যাপারে আমরা এসেছি আবার অনুসন্ধান করতে। আমি আছি মোহাম্মদ রুকনউদ্দিন, ক্যামেরায় থাকবেন সৈয়দ খাদিজা। আচ্ছা ভাই, এই কাজ নাকি নিজ মালিক পক্ষ থেকে নিজেরাই শুরু করেছে টাকা উঠিয়ে, এই কথাটা কতটুকু সত্য? এসকেটিভিকে যদি আপনি বলতেন। এগুলা আমাদের বাড়িওয়ালাদের পক্ষ থেকে হচ্ছে, সরকার পক্ষ থেকে কোনো কিছু হচ্ছে না এখনো। এটা কি সরকার পক্ষ করলো না কিভাবে হলো, আমাকে একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমাদের এই এলাকার নাম জিয়ানগর নামকরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের সাথে মিলিয়ে নামকরণের কারণে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে 17 বছর আমরা এলাকার কোনো উন্নয়ন রাস্তাঘাট পাই নাই। কারণ জিয়ানগর আবাসিক এলাকা মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের উপরে কারণে, কারণ এটাকে বলতো মিনি পাকিস্তান, বলতো আওয়ামী সরকারের বিভিন্ন প্রভাবশালী মহল মিনি পাকিস্তান, মানে আমরা পাকিস্তানি বা রাজাকার বলে আখ্যায়িত করতো। এই ধরনের বিভিন্ন কটূক্তি আমাদেরকে নিয়ে করতো। তো আমরা দীর্ঘদিন এই এলাকায় একটা বিরান ভূমিতে পরিণত হচ্ছে, বাড়িতে বসবাস করারও নিরাপত্তা পাচ্ছি না এবং নিরাপত্তাহীন হয়ে ভুগতেছি। পরে এলাকাবাসী অনেক দপ্তরে দৌড়ঝাঁপ করে আমরা কোনো সরকারি অনুদান বা কোনো সরকারিভাবে উন্নয়নের আশ্বাস তো পাই নাই। কিন্তু পরবর্তীতে আমাদের এলাকার ফ্ল্যাটগুলো খালি হয়ে গেছে, ওই মেন রোডের বেবি স্ট্যান্ড থেকে ওই কেসি গেট পর্যন্ত। সর্বোপরি আমরা এলাকাবাসী একাধিকবার বসে আলোচনা সাপেক্ষে আমরা সর্বসম্মতিক্রমের সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা যেহেতু সরকারি অনুদান পাইতে হয়তো ইউপি নির্বাচন হওয়ার পর ছাড়া মনে হয় আমরা পাবো কি না পাবো, এটার কোনো নিশ্চয়তা নাই। তো আমাদের এই যে বর্ষা মৌসুমে আমাদের পুরো এলাকাটা তলিয়ে যাবে, যার জন্য আমরা এলাকাবাসী প্রায় এখানে আনুমানিক 35 থেকে 40 অথবা অর্ধ কোটি টাকা, 45-50 লক্ষ টাকা ব্যয় হতে পারে। এই কাজ আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকাবাসী করতেছি। এটা এলাকাবাসীর অর্থায়নে, ব্যক্তিগত অর্থায়নে, বাড়িওয়ালাদের অর্থায়নে। পরিষ্কার কথা, এখানে এটা কি সরকারিভাবে হচ্ছে নাকি মালিক কর্তৃপক্ষ নাকি টাকা উঠায় নিজেরাই করতেছে? আপনার এটা এলাকার বাড়িওয়ালারা মিলে সবাই মিলে করতেছে, এটা বাড়িওয়ালারা টাকা দিতেছে, টাকা দিয়ে কাজ চলতেছে। এটা বর্তমানে যে অবস্থা চলছে, এই অত্র এলাকার যে বাড়িওয়ালারা আছে এরা মিলে এই কাজটি করতেছে, যার কারণে বিদায় কাজটা শুরু হয়েছে। কিন্তু এলজিআরডি মন্ত্রণালয়ে উপজেলার ভিত্তিকে কাগজ জমা দেওয়া হয়েছিল, এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। জি, ধন্যবাদ। এই কাজটা আমাদের এখানে অনেক দিন ধরেই জায়জামালা চলতেছে। তো এটা আমরা স্মারকলিপি দিচ্ছি, সব কিছুই যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা সব কিছুই করছি। তো সরকার বিনোদন হয়েছে, তো এখানে একটা ভোগান্তি চলতেছে। তো আমরা একটা আশ্বাস পাইছি যে এটা যদি কাজ হয়, এলজিআর ওখান থেকে দেখা যায় যতটুকু সাহায্য করা দরকার ওইটা এবং গর্বি করব। খালের কাজ কবে শেষ হয় কিনা বলা যাইতেছে না, আর এটা এই মুহূর্তে না করলে মানুষ তো থাকতেই পারতেছে না। হ্যাঁ, এটা যে সরকারে কবে করব এটা কোনো নিশ্চয়তা নাই। সরকারে 1 বছর পর করব না 2 বছর পর করব, কোনো নিশ্চয়তা নাই। এলাকার যেই পরিস্থিতি হয়েছে, মানুষ বসবাস করার মতো পরিস্থিতি না। প্রত্যেকটা বাড়িঘর সব জায়গায় মানে নিচতলা পুরা পানি, আর পানি সংস্কারের জন্য কোনো রাস্তাও নাই। যে আর মূলত ওই খালের পানিগুলো যে নামে, ওখান থেকে খালগুলো সব ভরা, এই জন্য এই পানিগুলো নামে না। আর আগের সাবেক পুরো এই যে সুরেশ লাইনগুলো আগের ছিল, ওই লাইনগুলো নষ্ট। এখনও তো অনেক কাজ বাকি আছে, যে আমাদের এখানে গ্যাসের লাইনে যেমন গ্যাসও আসে না, গ্যাসের লাইনটায় মাটির নিচে অনেক নষ্ট হয়ে গেছে গা। তারপরে আমরা তো শুধু পাইপ বসাইতেছি, পাইপ বসানোর পরে উপরে আবার ঢালাইয়ের কাজ আছে, এদিকে আরও অনেক খরচের বিষয় আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেবি স্ট্যান্ড থেকে শুরু করে নিয়ে এই লোহার গেট জিয়ানগরের এই পর্যন্ত সাক্ষাৎকার যারাই দিয়েছে তারা সবাই বাড়ির মালিক। এলজিআরডি মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত কোনো কাজ না করে দেওয়ার কারণে ওনারা নিজ উদ্যোগে যে কাজ করতেছেন, কিন্তু পুরোটুকু ওনারা করতে পারতেছেন না। কেননা এখানে আমরা যতটুকু দেখতে পারলাম যে এখানে লোহার গেট থেকে শুরু করে নিয়ে যতটুকু কাজ করতেছে এতে শেষ হচ্ছে না। আরও একটি কথা হচ্ছে যে এখানে গ্যাস লাইন থেকে শুরু করে নিয়ে আরও অন্যান্য কাজ আছে। তো জিয়ানগরবাসীর এটাই দাবি যে সংস্কারের কাজ যেহেতু নিজে উদ্যোগে নিয়েছে এলজিআরডি মন্ত্রণালয় থেকে, যেন বাদবাকি কাজগুলো করে কমপ্লিট করে শেষ করে। আপনারা সবাই ভালো থাকবেন। মোহাম্মদ রুকনউদ্দিন, এসকেটিভি, কেরানীগঞ্জ, জিয়ানগর, ঢাকা।